যে ভগবান প্রপঞ্চাতীত গোলকধাম ছেড়ে এই মাটির পৃথিবীতে তিনি কৃপা করে নেমে আসছেন। परित्रणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। आज থেকে 538 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি আপামর জীবকে করুণা করবার জন্য নেমে এলেন। পদকর্তা বললেন, কলি ঘোর তিমিরে গরাসল জগজনে ধর্ম করম রহু দূর। কলিযুগের ধর্ম হচ্ছে একমাত্র হরিনাম সংকীর্তন, একমাত্র হরিনামই হচ্ছে গতি, একমাত্র হরিনামই হচ্ছে মুক্তি। এর দ্বারাই জীবের চরিত্র গঠন হবে, জীব তার আপন কর্তব্য, আপন কর্ম এবং ধর্মকে খুঁজে পাবে একমাত্র হরিনামের দ্বারা। রাধে রাধে। তাই বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, অসাধনে চিন্তামণি শুনবার জন্য একত্রিত হয়েছি। একটু লক্ষ্য করে দেখুন মা, যে ভগবান আমার মতো দুরাচারী, পাপাচারী, কামাচারী, অত্যাচারী জীবকে করুণা করতে এলেন, রাধে রাধে, আজকে সেই ভগবান তিনি আমাদেরকে বললেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যা। কলিযুগে এই হরিনাম ছাড়ার অন্য কোনো গতি নেই মাগো। লালাবাবু জগৎ শেঠের কথা শুনতে গেলে, জানতে গেলে আমরা চলে যাব মাগো আজকে সরাসরি মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ, আর গঙ্গা গোবিন্দ সিংহের ভাই হচ্ছে রাধা গোবিন্দ সিংহ। এই রাধা গোবিন্দ সিংহের একমাত্র ছেলে, যার নাম হলো জমিদার প্রাণ কৃষ্ণ সিংহ। আর প্রাণ কৃষ্ণ সিংহের একমাত্র পুত্র, যার নাম হলো কৃষ্ণচন্দ্র সিংহ। এই কৃষ্ণচন্দ্র সিংহের ডাক নাম হচ্ছে লালা। দাদু গঙ্গা গোবিন্দ সিংহ যাকে আদর করে লালা বলে ডাকতেন, সেই লালা বাবুর কথাই আজকে আমরা শুনবো মা। ছোটবেলার বন্ধু ছিল জগৎ শেঠ, একসঙ্গে স্নান করা, একসঙ্গে ঘুমানো, একসঙ্গে খাওয়া, সমস্ত কাজ একসঙ্গে করতেন। কিন্তু ভক্তিমতী মায়েরা এত বন্ধুত্ব, এত ভালোবাসা শুধুমাত্র বিষয়ের জন্য, সম্পত্তির জন্য তছনছ হয়ে গেল মাগো। হরি বল, হরে কৃষ্ণ। সমস্ত সম্বন্ধ, সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল শুধু একটু জমি নিয়ে। তাহলে কিভাবে দ্বন্দ্বের অবসান হবে আমরা সে কথা শুনতে গেলে লালাবাবু জগৎ শেঠের কথা শুনবো বলেছি মাগো।
সেই লালাবাবু ছোটবেলা থেকে ভীষণ শান্ত স্বভাবের মানুষ, জনদরদি, দুঃখী আর্তজনকে দেখলে প্রাণটা কেঁদে ওঠে। একদিন ঘটনাচক্রে কি হয়েছে মা, লালাবাবু বাবার সঙ্গে কাছারি ঘরের বারান্দায় বসে আপন মনে খেলা করছে, আর এদিকে হরি বল জমিদার প্রাণকৃষ্ণ সিংহ লালাকে ডেকে বলছে, হ্যাঁ রে বাবা, আমি একটু বাড়ি থেকে আসছি, তুই এখানেই খেলা করবি, কোথাও কিন্তু যাবি না। এখন দারোয়ানকে দায়িত্ব দিয়ে তার বাবা গেছেন একটু ঘরের ভেতরে কাজ করতে, আর সেই সুযোগে একজন ভিখারি এসে চিৎকার করে ডাকছে, বাবু, ও বাবু। লালাবাবু অমনি সামনে খেলাটা বন্ধ করে ছুটে এলেন, আগে কিছু বলছেন? ভিখারি বললেন, বাবা তোমাকে বলছি না, তোমার বাবাকে একটু ডেকে দাও, আমি বড় বিপদে পড়েছি বাবা, আমি বড্ড বিপদে পড়েছি। বিপদ? কিসের বিপদ? বললেন, আমি আমার মেয়ের বিয়ে দেব, আমি কোনো মতে টাকা জোগাড় করতে পারছি না, তাই তোমার বাবার হাতে ধরে পায়ে ধরে আমার কন্যাদায়গ্রস্ত আমি পিতা, আমি কিছু সাহায্য চাইবার জন্য এসেছি, দয়া করে আপনার বাবাকে বলে দিন না আমায় একটু সাহায্য করতে। লালাবাবু বললেন, এই জন্য আপনি এত কান্নাকাটি করছেন? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। দারোয়ান কাকাকে ডাকলেন, এই যে দারোয়ান কাকা, এদিকে আসো। দারোয়ান ছুটে এলেন, বলুন ছোট বাবু কি হয়েছে? বলে, যাও আমার বাবাকে গিয়ে বলো যা কন্যাদায়গ্রস্ত পিতা এসেছে, তার মেয়ের বিয়ের জন্য কিছু সাহায্য চাইতে এসেছে, তাই তুমি আমার বাবাকে বলবে এনাকে যেন 1000 টাকা তিনি দান করেন। দারোয়ান ছুটতে ছুটতে প্রাণকৃষ্ণ সিংহের কাছে ছুটে গেছে। পিতা প্রাণকৃষ্ণ সিংহ বললেন, কি রে তুই চলে এলি, ব্যাপারটা কি? লালা ওখানে ঠিক আছে তো? বললেন, বাবু সবই ঠিক আছে, কিন্তু ওই কাছারি ঘরে একজন ভিখারি এসেছে, তার মেয়ের বিয়ে দেওয়ার সাহায্য চাইছে আপনার কাছে। জমিদার প্রাণকৃষ্ণ সিংহ বললেন, বলে দে যে টাকা পয়সা সাহায্য করতে পারবো না, কিন্তু বাবু আপনার ছেলে লালা সে তো ভিখারিকে বলে দিয়েছে আপনি তাকে 1000 টাকা দান করবেন। জমিদার প্রাণকৃষ্ণ সিংহ চিৎকার করে বলে উঠল, টাকা পয়সা কি গাছের পাতা যে নাড়া দিলেই পড়বে? যা বলে দে হবে না। কিন্তু বাবু এতে যে আপনার ছেলে ছোট হয়ে যাবে। আমি বলি কি বাবু, কিছু মনে করবেন না, ছোট মুখে বড় কথা, আপনি এবারের মতো ওনাকে একটু সাহায্য করে দিন, পরে আপনি আপনার ছেলেকে বুঝিয়ে দেবেন। জমিদার প্রাণকৃষ্ণ সিংহ মনে মনে চিন্তা করলেন, হ্যাঁ কথাটা তো খারাপ নয়। তাই 1000 টাকা এনে দারোয়ানের হাতে দিয়ে বলছে, শোন এটা ভিখারিকে দিবি, আর লালাকে বলে দিবি যেদিন সে নিজের পায়ে দাঁড়াতে পারবে সেদিন যেন সাহায্য করে, তার আগে নয়। এখন টাকাটা এনে দারোয়ান ভিখারির হাতে দিলেন, ভিখারি তো আনন্দে চলে গেলেন। 1000 টাকা দিয়েছে আজ থেকে 250 বছর আগে। 250 বছর আগে 1000 টাকার মূল্য অনেক, তাই আনন্দে ভিখারি চলে গেলেন। এইবার লালা বাবুকে দারোয়ান বলছেন, বাবু আপনার বাবা বলেছে, কি বলেছে? আমার বাবা কখন আসবে বলো তো? আমি তো ওখান থেকে এই কাজের ঘর আগলে বসে আছি, আমাকে খেলা করতে হবে না, বাবা কখন আসবে? দারোয়ান বললেন, বাবু আপনার বাবা এক্ষুনি আসবে, তবে আপনাকে বলেছে আপনি যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারবেন সেই দিন যেন দান করেন, তার আগে নয়। আর যেই এই কথাটা শুনেছে লালা বাবুর অন্তরে লেগেছে। বাবু লালা বাবুর অন্তরে লেগেছে, অন্তরটা কেঁদে উঠলো। সামান্য একজন ভিখারিকে 1000 টাকা দান করেছি বলে আমার বাবা আমাকে এত বড় কথা বললো, আমাকে এত বড় অপমান করলো, তাহলে আমি এই জমিদারিতে থাকবো না। লালা বাবু সেই মুহূর্তে ঘর থেকে সোজা ছুটতে ছুটতে চলে যাচ্ছে। সমস্ত দাস দাসী দারোয়ান সবাই চিৎকার করছে, বাবু আপনি যাবেন না, আপনি যাবেন না, বাবু আপনি যাবেন না। কিন্তু লালা বাবুর অভিমান, বাবার কথাটা তার অন্তরে লেগেছে, তাই ছুটতে 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 মুর্শিদাবাদ থেকে তিনি চলে এলেন বর্ধমান জেলায়। সেখানে একটা দোকানে সেরেস্তাদারের কাজ করে, সেও ভালো, কিন্তু অমন বাবার জমিদারিতে সে থাকবে না। আর লালা বাবু ঘর থেকে বেরিয়ে চলে গেছে। বাবা প্রাণকৃষ্ণ সিংহ শুনতে পেয়ে তিনি অসুস্থ হয়ে গেলেন। বাবা অসুস্থ হয়ে গেলেন, অচৈতন্য হয়ে গেলেন।
সারাক্ষণ মনের মনে একটাই কথা বলে, ওরে লালা তুই কোথায় রে বাবা, তুই কোথায়? আমার উপর অভিমান করে তুই আমার উপর অভিমান করে তুই চিরকালের মতো আমাকে ছেড়ে চলে গেলি। তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। অসুস্থ হয়ে পড়লেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন, দেখতে দেখতে মৃত্যুর মুখে। আর কয়েকদিন পরে বাবা মারা যাবে। সমস্ত লোকজন ছুটলেন লালাবাবুর খোঁজে। সেই বর্ধমানে এসে লালাবাবুর খোঁজ পাওয়া গেল। বললেন, বাবু আপনি ফিরে চলুন। না না না, তুমি আমার বাবাকে বলে দিও যেদিন আমি নিজের পায়ে দাঁড়াবো সেই দিন আমি ফিরে যাব। বাবু কার ওপর অভিমান করছেন? বাবু কার ওপর অভিমান করছে? যার ওপর অভিমান করছেন সে তো আর বাঁচবে না বাবু, আর বাঁচবে না। যেই কথা বলেছে লালাবাবু চিৎকার করে উঠেছে, না হতে পারে এমন হতে পারে, হতে পারে না। আমার বাবা, আমার বাবার কাছে যাব, আমি আমার বাবার কাছে যাব। কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে লালাবাবু আবার ফিরে এলেন। কিছুদিন পরে বাবা মারা গেল। লালাবাবু দেখতে দেখতে বড় হলো, যৌবনে পদার্পণ করলেন, বিবাহ করলেন। এক সতী সাধ্বী রমণী, স্ত্রীর নাম হচ্ছে কাত্যায়নী। আর কাত্যায়নী দেবীর সঙ্গে লালাবাবুর বিবাহ হয়ে গেল। ভক্তিমতী মায়েরা বিয়ের 2 বছর পরে একটি ছেলে হলো। ছেলের কি নাম দেবে? লালাবাবু ছোটবেলা থেকে ভাগবত শোনে, ছোটবেলা থেকে গীতা শোনে, মহাভারত শোনে, রামায়ণ শোনে, তাই তার ভালো করে জানা আছে। যখনই লালাবাবুর ছেলে হয়েছে, ছেলের কি নাম দেবে? স্ত্রী এসে স্বামীকে বলল, হ্যাঁ গো, বলি ছেলের কি নাম হবে ভেবেছো? লালাবাবু বললেন, আমি আমার ছেলের নাম দেব নারায়ণ। আমার ছেলের নাম দেব নারায়ণ। নারায়ণ? বললেন হ্যাঁ। জানো কাত্যায়নী, অজামিল বলে একজন দুরাচারী ব্যক্তি ছিল, সারা জীবনে কখনো কোনো ভালো কাজ করেনি। কিন্তু ওই অজামিল তার ছেলের নাম রেখেছিল নারায়ণ। আর মৃত্যুর সময় অজামিলের মুখ দিয়ে শুধুমাত্র ছেলের নামটা বেরোলো নারায়ণ। আর যে অজামিল দুরাচারী, পাপাচারী, অত্যাচারী, সেই অজামিল চলে গেল কোথায়? না বৈকুণ্ঠে। তাহলে ছেলের নাম ধরে ডেকে পাপী অজামিল যদি বৈকুণ্ঠে যায়, তাহলে শোনো কাত্যায়নী, আজ থেকে ছেলের নাম দিলাম নারায়ণ। এই বলে লালাবাবু চলে গেলেন কাছারি ঘরে। কাছারি ঘরে প্রতিদিনের মতো ভক্তিমতী মায়েরা 1 বছরে রোজগার করে 52,36,000 টাকা। 1 বছরে রোজগার করেন 52,36,000 টাকা। আজ থেকে প্রায় 250 বছর আগে। চিন্তা করে দেখুন, সেই কাছারি ঘরের বারান্দায় বসে লালাবাবু আপন মনে হিসেব করছে। আর এমন সময় একজন ভিখারি এসে দাঁড়িয়েছে। বাবু গো, বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি। ও বাবু, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, শুনছেন? ও বাবু, বাবু শুনছেন? আমি একজন ভিখারি, আমায় কিছু ভিক্ষা দিন না। বাবু গো,
বাবু গো আমি হলাম দিন ভিখারি, আমি হলাম দিন ভিখারি। আমি তার নাম নিয়ে ঘুরে বেড়াই, তার নাম নিয়ে ঘুরে বেড়াই, আমি তার নাম নিয়ে ঘুরে বেড়াই, তার নাম নিয়ে ঘুরে বেড়াই। আমার নাই কো টাকা করি, আমি হলাম দিন ভিখারি, ও বাবু, আমি হলাম দিন ভিখারি। অমনি লালাবাবু কাজ করতে করতে ভিখারির কণ্ঠস্বর শুনে তাড়াতাড়ি বেরিয়ে এসেছে। আর বেরিয়ে এসে ভিখারিকে ডেকে বলছে, ও ভিখারি এদিকে শোনো শোনো। বলি হ্যাঁ গো। বলছি তুমি যে ভিক্ষে করো, তা তুমি কার জন্য ভিক্ষে করো গো? ও বুঝেছি বুঝেছি, তোমার বাড়িতে মা আছেন, তোমার বাবা আছেন, তোমার স্ত্রী পুত্র আছে, তুমি বুঝি তাদের জন্য ভিক্ষে করো? সঙ্গে সঙ্গে ভিখারি বলে উঠলেন, বাবু সত্যি কথা বলতে কি বাবু, আমি যেদিন জন্মগ্রহণ করেছি সেই দিনই আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে বাবু। আর জানেন বাবু, তার কিছুদিন পরে আমার বাবাও পৃথিবী ছেড়ে চলে যায়। তাই আমার না আছে মা, না আছে বাবা, আর আমি বিবাহ করিনি বাবু। তাই আমার স্ত্রীও নেই আর পুত্র কন্যাও নেই। লালা বাবু বললেন, আহারে, আচ্ছা ভিখারি, তা তুমি বললে তোমার মা নেই, বাবা নেই, স্ত্রী নেই, পুত্র নেই, আত্মীয় নেই, পরিজন নেই, তাহলে তুমি কার জন্য ভিক্ষে করো গো? তুমি কার জন্য ভিক্ষে করো? ভিখারি বলছেন, শুনবেন বাবু, আমার ঘরে আছে গিরিধারী, গিরিধারী, ঘরে আছে আমার গিরিধারী, আমার ঘরে আছে গিরিধারী। তাই তো দারে দারে ভিক্ষা করি, সেবা দিয়ে তারে আমি পাইব প্রসাদ। সেবা দিয়ে তারে পাইব প্রসাদ, সেবা দিয়ে তারে আমি পাইব প্রসাদ। সেবা দিয়ে তারে পাইব প্রসাদ। বাবু এই তো আমার রীতি, বাবু গো আমি হলাম দিন ভিখারি, আমি হলাম দিন ভিখারি, বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি, আমি হলাম। লালা বাবুর অন্তরটা কেঁদে উঠলো বাবা, অন্তরটা কেঁদে উঠলো যে ভিখারি, তুমি গিরিধারীর জন্য ভিক্ষে করো। আচ্ছা ভিখারি, আচ্ছা
আমার এই জমিদারিতে, আমার এই বাড়িতে, আমার এই জায়গায় আমি যদি তোমার গিরিধারীর জন্য এরকম একটা মন্দির তৈরি করে দিই, তুমি তুমি থাকবে ভিখারি আমার ঘরে? বলো না, তুমি থাকবে আমার এই জমিদারিতে? ভিখারি বললেন, বাবু কিছু মনে করবেন না, আমি আমি আপনার এই জমিদারিতে থাকতে পারবো না বাবু। আমি আপনার এই জমিদারি মহলে থাকতে পারবো না। কেন? তোমার গিরিধারীর জন্য তোমাকে আর কোনোদিন ভিক্ষে করতে হবে না। আমি প্রতিদিন ফল মূল মিষ্টি মিষ্টান্ন পরমান্ন সব দেব। তোমার গিরিধারীর জন্য তোমাকে আর ভিক্ষা করতে হবে না। রোদে ঝড়ে বৃষ্টিতে শীতে তোমাকে ভিক্ষা করতে হবে না। তবুও তুমি থাকবে না ভিখারি? ভিখারি বললেন, বাবু আপনি কিছু মনে করবেন না, আপনার এই জমিদারি মহলে আমি থাকতে পারবো না। কেন ভিখারি? কেন? আমার এই জমিদারি মহলের কি অভাব, কি কষ্ট? ভিখারি বললেন, বাবু আপনার এখানে কোনো কষ্ট নেই বলেই তো আমি থাকতে পারবো না। আপনার এই বিশাল ঐশ্বর্যের মাঝখানে আমি আমার গোবিন্দকে যে ভুলে যাব বাবু। ভিখারির কথা শুনে লালাবাবু বললেন, বেশ ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি দাঁড়াও, আমি তোমার জন্য ভিক্ষা নিয়ে আসি। এই বলে এক থলি স্বর্ণ মুদ্রা নিয়ে আর ভিখারির হাতে দিচ্ছে। এই নাও, এই নাও, এই নাও। ভিখারি চমকে উঠলেন, বাবু বাবু এগুলো কি বাবু, এগুলো কি? এ আপনি আমায় কি দিলেন বাবু? লালাবাবু বলে উঠলেন, তোমাকে এক থলি স্বর্ণ মুদ্রা দিয়েছি। না বাবু না, আমার এগুলো লাগবে না বাবু, আমার এগুলো লাগবে না। আপনি আমাকে এক মুষ্টি চাল দেন, আমি তাতেই খুশি হব। আমাকে এক থলি স্বর্ণ মুদ্রা দিতে হবে না। লালাবাবু বলে উঠলেন, আমি এগুলো তোমাকে আমি দিইনি। এই স্বর্ণ মুদ্রা আমি তোমাকে দিচ্ছি না, এই স্বর্ণ মুদ্রা দিচ্ছি আমি আমার গিরিধারীর সেবার জন্য। তুমি গিরিধারীর জন্য ফল কিনবে, মিষ্টি কিনবে, সন্দেশ কিনবে, যাও নিয়ে যাও, নিয়ে যাও। মনে মনে ভিখারি ভাবলেন, তাহলে মনে হয় আমার গিরিধারীর ফলমূল খেতে ইচ্ছে হয়েছে, আমার গিরিধারীর বোধহয় মিষ্টি মিষ্টান্ন খেতে ইচ্ছে হয়েছে, তাই লালাবাবু আমাকে এক থলি স্বর্ণ মুদ্রা দিয়েছে। তা বেশ, সবই যদি তার ইচ্ছে, ওই টাকার থলিটাকে মাথায় তুলে নিয়ে আর ভিখারি ছুটতে ছুটতে যাচ্ছে। ভিখারি ছুটতে ছুটতে যাচ্ছে, তার দেরি হয়ে গেছে বলে। আর লালাবাবু দরজার বাইরে দাঁড়িয়ে ভিখারিকে দেখছেন এরকম করে। আর কিছু দূর যেতে না যেতে ভিখারি কি করেছে, টাকার থলিটাকে মাথা থেকে নামিয়ে আর কোথায় যেন ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই টাকার থলিটা ছুঁড়ে দিয়েছে, অমনি লালাবাবু দেখতে পেয়ে চিৎকার করে বলে উঠলো, এই ভিখারি, এদিকে এসো, এদিকে এসো। চমকে গেছে ভিখারি, আমায় দেখে ফেলেছে, এবার আমি কি করব? আমায় তো দেখে ফেলেছে, আমাকে জিজ্ঞাসা করলে আমি কি বলবো? এদিকে এদিকে এদিকে। ভিখারি হাত জোড় করে দাঁড়িয়েছে। লালাবাবু বলে উঠলেন, সত্যি করে বলো তো ভিখারি, তুমি আমার কাছে কি চেয়েছিলে? আগে বাবু, আমি আপনার কাছে এক মুষ্টি ভিক্ষা চেয়েছিলাম। আর আমি তোমাকে কি দিয়েছি? আমি তোমাকে কি দিয়েছি? হাঁ করে আমার দিকে তাকাচ্ছ কি? সত্যি করে বলো, তোমাকে আমি কি দিয়েছি? না বাবু, আপনি আমাকে এক থলি স্বর্ণ মুদ্রা দিয়েছেন। তা আমি তোমাকে এক থলি স্বর্ণ মুদ্রা দিলাম, আর তুমি সেটা টাকার থলিটা কি করলে? সত্যি করে বলো, বলো তুমি কি করলে, নইলে কিন্তু তোমাকে কারাগারে আমি বন্দী করে রাখবো। ভিখারি বললেন, বাবু আমি কোনোদিন মিথ্যে বলি না, তাই আজও মিথ্যে বলবো না। বাবু, আপনার দেওয়া টাকার থলি আমি মাথায় তুলে নিয়েছিলাম বাবু। আপনার দেওয়া টাকার থলি আমি মাথায় তুলে নিয়েছিলাম, আর আমি মাথায় তুলে নিয়ে ছুটতে ছুটতে আনন্দে যাচ্ছিলাম, কিন্তু কে যেন আমাকে পেছন থেকে ডাকলেন। আমাকে পেছন থেকে ডাকলো, আমি তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু সে যেন আমাকে বলছে, ওরে আই ভিখারি, আই রে ফিরে, তুই ভুলে যাস না মোহ ভরে। আই ভিখারি, আই রে ফিরে,
মোহ ভরে ওরে আয় ভিখারি আয় রে ফিরে তুই ভুলে যাস না ভুলে ও তোর গোবিন্দ সেবার বেলা চলে যায় গোবিন্দ সেবা বেলা চলে যায় গোবিন্দ সেবা বেলা চলে যায় বাবু আপনার দেওয়া টাকার থলি মাথায় করে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু যার জন্য নিয়ে যাচ্ছিলাম সেই যদি আমার কাছে কেঁদে কেঁদে বলে ভিখারি আমি তোর কাছে ফল মূল মিষ্টি মিষ্টান্ন কিচ্ছু চাই না, তুই আমাকে যা সেবা দিস আমি আনন্দে তাই গ্রহণ করি, কিন্তু ওরে ভিখারি এতদিন আমি তোর মাথায় ছিলাম, আজকে ওই লালা বাবুর দেওয়ার টাকার থলিটা তুই মাথায় তুলে নিলি, এতদিন আমি ছিলাম ভগবান তোর মাথায়, তুই যেই বিষয়কে মাথায় তুলে নিলি আমি তোর মাথা থেকে পড়ে গেলাম ভিখারি। তাই বাবু সে আমাকে বলল ওই বিদুরের আর তোর ভিখার অন্য সেবা দিতে ভুল করিস নে আমায়, সেবা দিতে ভুল করিস নে আমায়, সেবা দিতে ভুল করিস নে আমায়। তাই বাবু আপনার টাকার থলিটা যেটা আমি মাথায় তুলে নিয়েছিলাম সেই টাকার থলিটা ওই নদীর জলে ফেলে দিলাম, ওই নদীর জলে ফেলে দিলাম, বিষয় বাসনায় গোবিন্দ ভুলে যাব বলে, সব নদীর জলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই বলে ভিখারি লালা বাবুর কাছ থেকে সোজা বিদায় নিয়ে চলে গেলেন। লালা বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, লালা বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন যে সামান্য ভগবানকে ভুলে যাবে বলে ভিখারি কি করলো, টাকার থলিটাকে জলের মধ্যে ফেলে দিলেন। আর আমি জমিদার লালা 52,36,000 টাকা রোজগার করি, টাকা জমিয়ে টাকার পাহাড় করেছি, সেই টাকা দিয়ে তো কখনো ভগবানের সেবা করিনি, সেই টাকা দিয়ে তো কখনো দেশের সেবা দর্শের সেবা আমি করতে পারিনি, আমি টাকার উপর টাকা জমিয়ে টাকার পাহাড় করেছি, তাহলে আমাকে তো গোবিন্দ কোনোদিন কৃপা করবে না, আমাকে তো গোবিন্দ কখনো কৃপা করবে না, আমি তো কখনো ভগবানকে পাবো না। লালা বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন, আর এমন সময় স্ত্রী এসেছেন পেছন থেকে, কাত্যায়নী দেবী। কাত্যায়নী দেবী বলল, কি গো, এই যে শুনছো, বলি আজকে তো তোমাকে কোর্টে যেতে হবে তোমার বন্ধু জগৎ শেঠের সঙ্গে, যে জমি নিয়ে মামলা মোকদ্দমা, যে জমি নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে, আজকে তো তোমাকে কোর্টে যেতে হবে, আজকে তার শেষ দিন। লালা বাবু মনের দুঃখে আদালতে কোর্টে গেলেন, আর কোর্টে সমস্ত কাজ সেরে তিনি বাড়ি আসছেন।
মনে মনে ভাবছেন এতদিনের বন্ধুত্ব, এতদিনের ভালোবাসা সব শেষ হয়ে গেল সামান্য একটু সম্পত্তি নিয়ে। একবার ভিখিরির কথা মনে করছেন, একবার বন্ধু জগৎ শেঠের কথা মনে করছেন। এই চিন্তা করতে করতে লালা বাবু যেই ঘরের ভেতরে প্রবেশ করেছে অমনি সঙ্গে সঙ্গে তার মেজাজটা গরম হয়ে গেছে। কি ঘরের ভেতরে ঢুকে দেখলেন লালা বাবুর সোনার পালঙ্কের ওপরে লালা বাবুর বাড়িতে যে ঝাড়ু দিত, যে ঘর মুছতো, সেই ছোট্ট 10 বছরের মেয়েটা বিছানায় ঘুমোচ্ছে। লালা বাবুর সোনার পালঙ্কের উপরে উঠে ঘুমোচ্ছে দেখেই লালা বাবু তেলে বেগুনে জ্বলে উঠলেন। এই কে আছিস? একটা সামান্য দাসী হয়ে মালিকের বিছানায় শুয়েছে, তাই মালিকের বিছানায় দাসী যদি শোয়ে তার কি পরিণতি হতে পারে, একে তুলে নিয়ে গিয়ে আমার চোখের সামনে একে 30 ঘা বেত্রাঘাত কর, একে 30 ঘা বেত্রাঘাত কর, একে বুঝিয়ে দে, একে জানিয়ে দে যে মালিকের বিছানায় দাসী যদি শোয়ে তার কি শাস্তি হতে পারে। আর লালা বাবুর চিৎকার শুনে সুমতি বিছানার উপরে উঠে বসে লালা বাবুর দিকে তাকিয়ে একবার হাসলেন আর একবার কাঁদলেন। একবার হাসলেন তারপরে কাঁদলেন। লালা বাবু আরো রেগে গেল, কোথায় ভুল করে আমার পায়ে ধরে ক্ষমা চাইবে তা না চেয়ে একবার হাসছে আর একবার কাঁদছে, তার মানে আমার সঙ্গে রসিকতা করছে, ইয়ার্কি করছে। লালা বাবু অমনি বলে উঠলো, বল তোর এত বড় সাহস, তুই আমাকে দেখে একবার হাসছিস আর একবার কাঁদছিস? বল বল তুই হাসলি কেন, বল। সুমতি বললেন, বাবু আমি কেন হাসলাম জানেন বাবু? আমি কেন হাসলাম বলবো? শুনুন বাবু, আমি আপনার দাসী, আপনি আমার মালিক, আর আমি দাসী হয়ে আপনার বিছানায় ঘুমিয়েছি, তাই আপনি আমাকে 30 লাঠি মারবার আদেশ করেছেন। এটা আমার উপযুক্ত শাস্তি, তাই আমি নিজের ভুল বুঝতে পেরে হাসলাম। লালা বাবু বললেন, আচ্ছা, তার নিজের ভুল বুঝতে পেরে যদি হাসলি তবে কাঁদলি কেন? কাঁদলি কেন? তুই কাঁদলি কেন? তুই কাঁদলি কেন? ওরে বল বল ও সুমতি, বল বল ও সুমতি, কাঁদলি কেন? ওরে বল বল ও সুমতি, কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? ও গো বাবু গো, আমি বলতে পারবো না, আমি কিছুতেই বলতে পারবো না, আমি কেন কাঁদলাম আমি বলতে পারবো না বাবু, আমাকে আপনি অনুরোধ করবেন না, আমি বলতে পারবো না বাবু, বলতে পারবো না। বলতে পারবি না? হাসলি কেন বলতে পারবি, আর কাঁদলি কেন বলতে পারবি না? না বাবু, আমি বলতে পারবো না বাবু, আমি বলতে পারবো না। বলতে তোকে হবেই, বলতে তোকে হবেই, বল তুই কাঁদলি কেন, বল। সুমতি বললেন, বাবু আমি বলবো, কিন্তু আমার কথা শুনে আপনি কাঁদবেন না তো, আপনি দুঃখ পাবেন না তো? বল বল, আমি কথা দিচ্ছি, আমি কাঁদবো না, আমি দুঃখও পাবো না, আর আমি রাগও করবো না। বল বল তুই কেন কাঁদলি, বল। সুমতি বললেন, বাবু তাহলে শুনুন, সত্যি করে বলুন তো বাবু, আপনি আমার মালিক, আপনি কি জগতের সবার মালিক? লালা বাবু বললেন, না। তাহলে আপনি আপনার এই কান্দির জমিদার, আপনি কি গোটা ব্রহ্মাণ্ডের জমিদার? বললেন, না। তাহলে বাবু আমি যেমন আপনার দাসী, আপনি যেমন আমার মালিক, তেমনি আপনারও তো একজন মালিক রয়েছে বাবু, আর আপনার মালিক হচ্ছেন অনাদির আদি পরব্রহ্ম ভগবান শ্রী হরি। তাহলে আমি ওই বিছানায়
10 মিনিট ঘুমিয়েছি বলে আপনি আমাকে 30 ঘা বেত্রাঘাতের আদেশ করেছেন, তাহলে বাবু ওই বিছানায় আপনি কতগুলো বছর ঘুমিয়েছেন? আপনার এই 50 বছর বয়সে আপনি কতগুলো বছর ওই বিছানায় ঘুমিয়েছেন? তাহলে আপনার মালিক গোবিন্দ আপনার জন্য কত বেত্রাঘাত সাজিয়ে রাখবে। যেই এ কথা বলেছে অমনি লালা বাবুর অন্তর কেঁদে উঠেছে, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। ওরে সুমতি, এমন কথা আমাকে আজ পর্যন্ত কেউ বলেনি রে মা, এমন কথা আমাকে আজ পর্যন্ত কেউ বলেনি। আমার মালিক গোবিন্দ আর আমি ওই বিছানায় কত বছর ঘুমিয়েছি, তাহলে আমার জন্য গোবিন্দ কত বেত্রাঘাত সাজিয়ে রাখবে। ওরে সুমতি, আজ থেকে তুই আমার দাসী নোস, আজ থেকে তুই আমার মেয়ে, আমি তোর বাবা। আজ থেকে তুই আমাকে বাবু নয়, আমাকে বাবা বলে ডাকিস। আর এই তোর মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলছি, না না ঘুমাবো না ওই পালঙ্কেতে, আমি এই করিলাম ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম না না ঘুমাবো না পালঙ্কেতে, আমি এই করিলাম না না ঘুমাবো না পালঙ্কেতে, আমি এই করিলাম অগয়ে দেহেতে এ প্রাণমা থাকবে যতক্ষণ, অগয়ে দেহেতে থাকবে আজ থেকে এই প্রতিজ্ঞা করলাম আমি, এই প্রতিজ্ঞা করলাম, এই প্রতিজ্ঞা করলাম, আমি আর পালঙ্কেতে ঘুমাবো না, এই প্রতিজ্ঞা করলাম, ওই পালঙ্কেতে ঘুমাবো না, আমার দেহে যতদিন প্রাণ রইবে, দেহে যতদিন প্রাণ রইবে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আজ থেকে এই প্রতিজ্ঞা আমি প্রতিজ্ঞা করে বলছি, আজ থেকে ওই বিছানায় আমি ঘুমবো না যতদিন আমার দেহে প্রাণ থাকবে। সুমতিকে জড়িয়ে ধরে বললেন, আজ থেকে তুই আমার মেয়ে, আমি তোর বাবা, আর তোর মাথায় হাত দিয়ে কথা দিচ্ছি ওই সোনার পালঙ্কে আমি আর ঘুমবো না। ভক্তিমতী মায়েরা সুমতি বললেন, বাবা তাহলে তুমি কোথায় ঘুমোবে? না, আজ থেকে তোর সঙ্গে আমি মাটিতে শয়ন করব। তা সেদিন থেকে লালাবাবু কখনো সোনার পালঙ্কে ঘুমোয় না, মাটিতে শয়ন করে। আর আজকে প্রতিদিনের মতো পায়ে হেঁটে তিনি কাছারি ঘরে যাচ্ছেন। আর কাছারি ঘরের রাস্তা দিয়ে লালাবাবু যাচ্ছেন হেঁটে হেঁটে, মন ভীষণ ভারাক্রান্ত।
সারাক্ষণ চিন্তা করছে ভগবানের কথা, সারাক্ষণ ভাবছে ত্যাগের কথা, তিতিক্ষার কথা, সারাক্ষণ সংসার থেকে কিভাবে চলে যাব তার কথা চিন্তা করছেন লালাবাবু। আর এইভাবে যেতে 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 হঠাৎ রাস্তার মাঝখানে একটা ছোট্ট ধোপার মেয়ে, যারা কাপড় কাচে বাবু, যারা কাপড় কাচে স্বাভাবিকভাবে আমরা তাদেরকে ধোপা বলি, সেই ধোপার মেয়ে, ছোট্ট 7 বছরের মেয়ে, তার বাবাকে ডাকছে, বাবা, ও বাবা, বাবা গো, ও বাবা। আর ছোট্ট মেয়েটা তার বাবাকে ডাকছে। লালাবাবু সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটু লালাবাবু দাঁড়িয়ে গেছে, কি সুন্দর মিষ্টি কণ্ঠস্বর, তার বাবাকে কি বলে আমি একটু শুনবো। তাই লালাবাবু দাঁড়িয়ে গেছে, আর ধোপার মেয়েটা তার বাবার কাছে গিয়ে বলছে, ও বাবা, কখন থেকে তোমাকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? বাবা, বেলা যে চলে যায়, মা বলেছে বাসনায় আগুন দিতে হবে না। ও বাবা, বেলা যে চলে যায়, বাসনায় আগুন দেবে না? দেখুন বাবা ঠাকুর, যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট্ট ধোপার মেয়েটা তার বাবাকে বলছে, বাবা, বেলা চলে যাচ্ছে, বাসনায় আগুন দাও। বাসনা মানে আজ থেকে 250 বছর আগে জামা কাপড় কাচবার জন্য কোনো সানলাইট ছিল না, কোনো রিন সুপ্রিম ছিল না, কোনো সাবান ছিল না। তখন কলা গাছের পেটিটাকে আগুনে পুড়িয়ে ছাই দিয়ে জামা কাপড় কাচা হতো। কলা গাছের পেটিটাকে শুদ্ধ বাংলা ভাষায় বলে বাসনা। তাই ছোট্ট ধোপার মেয়ে তার বাবাকে বলছে, বাবা, বাসনায় আগুন দেবে না। আর সেই কথাটাই লালাবাবু শুনছে, বাবা, তোমার জীবনের বেলা চলে যায়, তুমি বাসনায় আগুন দেবে না। আমার বাসনাতে জিয়ে দাও হে প্রভু। কত সুন্দর কথা, বাসনায় আগুন দিতে বলছে। ও হে দয়া আমার বাসনা, ও হে দয়া আমার বাসনাতে জিয়া দাও হে প্রভু, ও গো দয়াময়, বাসনাতে জিয়া দাও হে প্রভু, ও গো দয়াময়, তোমার প্রাণ সাগরে ডুবে আমারে শীতল করো এ হৃদয়। তোমার প্রেম সাগরে ডুবনি শীতল করো রে হৃদয়। আমার বাসনাতে দাও হে প্রভু, ও গো আমার হৃদি মাঝে নব নব সাজে। আমার হৃদি মাঝে নব নব সাজে, বলি এসো তুমি সুখময়। আমার হৃদি মাঝে নব নব সাজে, এসো তুমি দয়া ওহে প্রাণ সখা দিয়ে দেখা,
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লালাবাবু সেখানেই দাঁড়িয়ে পড়লেন। ভাবলেন তাহলে আমারও তো জীবনের বেলা চলে যায়, একটা একটা করে বেলা আমাদের সকলে চলে যাচ্ছে মা, সকলের বেলা চলে যাচ্ছে, তাই আমাদেরও বাসনায় আগুন দিতে হবে। রাধে রাধে। লালাবাবু এটা শুনতে পেলেন, যার যেমন ভাব তার তেমন লাভ। ধোপার মেয়ে তার বাবাকে বলছে বাসনায় আগুন দেবার কথা, অর্থাৎ কলা গাছের পেটিটাতে আগুনে পোড়ানোর কথা বলছে। আর লালাবাবু সেটাই শুনছে, তাহলে আমার জীবনের বাসনায় আগুন দিতে হবে। এই লালাবাবু সেখান থেকে সোজা বাড়ি ফিরে এলেন। আর বাড়ি ফিরে এসে সুমতির হাতে ধরে বলছে, সুমতি রে, আজ থেকে আমি আর এই জমিদারিতে থাকবো না। কি বলছো বাবা, তুমি কোথায় যাবে? ওরে আমি চলে যাব বৃন্দাবনে। বৃন্দাবনে? এত বড় জমিদারি, এত বড় ঘর বাড়ি, এগুলোর কি হবে? বললেন আমি কিছু জানি না রে মা, আমি কিছু জানি না, শুধু আমি এইটুকু জানি যে আমি আর এই জমিদারিতে থাকবো না। বাবা তাহলে তোমার ছেলে নারায়ণের কি হবে, স্ত্রীর কি হবে? বলে ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাবছে, তুমি ভাবো তাকে। বলেন ওরে মা, আজ থেকে আমি আর এই মুর্শিদাবাদে নয়, আজই এই মুহূর্তে আমি বৃন্দাবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তখন সুমতি বাবার পা দুটো ধরে বলছেন, বাবা গো তুমি তো বৃন্দাবনে যাবে, তোমার চরণ ধরে অনুরোধ করে বলি বাবা, যদি কোনোদিন কখনো বৃন্দাবন চন্দ্রকে দেখতে পাও, তাহলে অন্তত আমার হয়ে একটু বলো, যেন শেষের দিনে পার করে দাও, শেষের দিনে পার করে, যেন শেষের দিনে পার করে দাও, শেষের দিনে পার করে বলি আর তো কিছু চাই না আমি, ওই শেষের দিনে পার করে, ওগো আর তো কিছু চাই না আমি, শেষের দিনে পার করে, আর তো কিছু চাই না আমি, আমার জন্মে নাই, জন্মে জন্মে আর তো কিছু চাই না আমি, জন্মে নাই, জন্মে জন্মে আর তো কিছু চাই না আমি, যেন শেষের দিনে। পার করে। তাই লালাবাবু চললেন বৃন্দাবনে। মাগো মুর্শিদাবাদ থেকে পায়ে হাঁটতে হাঁটতে বৃন্দাবনে যাচ্ছেন মা। হরি বল। একটা ধুতি পরেছে সামান্য, পরনে গায়ে একটা ঢাকা দিয়েছে। জমিদারি লালাবাবু আজকে জমিদারি পরিত্যাগ করে বৃন্দাবনের উদ্দেশ্যে যাচ্ছেন। আমরাও তার সঙ্গে একবার বৃন্দাবনে যাব। আর বৃন্দাবনে যেতে গেলে মা কি বলতে হয়? জয় নিতাই বলতে হয় না জয় রাধে বলতে হয়? হ্যাঁ, বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি। হ্যাঁ, তো চলুন আমরা বৃন্দাবনে আজকে রাধা রানীর নাম স্মরণ করে যাব। রাধা কি পাयल ছম ছম বাজে, ছম ছম বাজে পাयल, রাধা রানী নাচ সামনে, সামনে ছেড়া তারা রাধা বাজে,
बोलो वृंदावन बिहारी लाल की, बोलो भगवान कृष्णचंद्र की, बोलो राधा रानी की, निताई गौर सीतानाथ ब्रह्मानंदे हरि बोल।